সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাংলার আবাস যোজনায় পিডব্লিউএল তালিকায় যাদের নাম আছে তাদের টাকা কবে ব্যাংকে ঢুকবে আর তাদের চেকিং প্রক্রিয়া কবে শেষ হবে আর তারা কিভাবে জানতে পারবে বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম আছে কিনা, তাদের ফাইনাল লিস্টটা কোথায় গিয়ে তারা চেক করবে, তাদের আধার ভেরিফিকেশনের প্রয়োজন হলে তারা কোথায় গিয়ে আধার ভেরিফিকেশন করবে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। পশ্চিমবঙ্গের বহু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ির প্রকল্পের পিডব্লিউএল তালিকায় আছে। চলুন আমরা দেখে নিই কি আপডেট উঠে এসেছে। পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2025-এ কিন্তু আবার নতুন করে প্রকাশিত হচ্ছে। বেশ কিছু মানুষ আগেই কিন্তু ঘরের টাকা পেয়ে গিয়েছেন। এখন বাকি আছে যারা পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের টাকাটা কবে ঢুকবে, তাদের ফাইনাল ভেরিফিকেশনটা কবে হবে আর কিভাবে তারা টাকা পাবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। বাংলা আবাস যোজনার পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, অর্থাৎ আগের লিস্টের নাম ছিল কিন্তু এখনো ঘর পায়নি, তাদের কিন্তু এবার ঘর দেওয়া হবে আর তাদের কিন্তু ওয়েটিং লিস্টে নাম রয়েছে। আপনি যদি এখনো সরকারি ঘর বা বাংলা আবাস যোজনার ঘর না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু সুখবর। এবার 2025 সালে লক্ষাধিক নতুন ঘর ঢুকবে পশ্চিমবঙ্গে। আর কারা কারা এই ঘর পাবেন আর তাদের ফাইনাল ভেরিফিকেশন কবে হবে চলুন আমরা দেখে নিই। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যাদের আগে বাংলা আবাস যোজনা ঘরের লিস্টে নাম ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো ঘর পায়নি আর তাদের নামটা এখন পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে। আর তাদের কাজটা অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হয়েছে আর তাদের কাজ শেষ হবে নভেম্বর মাসের মধ্যেই। পিডব্লিউএল এ যাদের নাম আছে তাদের কিন্তু ভেরিফিকেশন আবার হয়েছে আর এই রিভেরিফিকেশনটা হয়েছে 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবরের মধ্যে। আর ফিল্ড ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা থাকলে তা কিন্তু 15ই অক্টোবরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। আর উপভোক্তাদের এনপিসিআই যাচাই করতে সময় দেওয়া হয়েছিল 17ই অক্টোবরের মধ্যে। আর সমস্ত উপভোক্তাদের 31 অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করতে হবে ইউডিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যদি কোনো বা কারোর আপত্তি থাকে তাহলে সেটি জানাতে পারবে 2রা থেকে 10ই নভেম্বরের মধ্যে ব্লক বা জেলা স্তরে। সমস্যার সমাধানের লিস্ট প্রকাশিত হবে কিন্তু অঞ্চল অফিসে। ঘরের ফাইনাল লিস্ট জমা করতে হবে বিডিও অফিসে 17ই নভেম্বর 2025-এর মধ্যে। 21শে নভেম্বর শেষ হবে ব্লক লেভেলের কাজ আর 26শে নভেম্বর শেষ হবে জেলা লেভেলের কাজ। সমস্ত উপভোক্তাদের 30 নভেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার ঘরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এরপর বাংলা আবাস যোজনার ঘরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু পেতে শুরু করবেন। এখানে কিন্তু একটা লিস্ট করে দেখানো হয়েছে, দেখে নিতে পারেন। আর পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পশ্চিমবঙ্গে যে সমস্ত পরিবার বাংলা আবাস যোজনা লিস্টে নাম ছিল কিন্তু তারা ঘর পায়নি আর ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু এই পাকা বাড়ি পাবেন। এই যোজনার মাধ্যমে দুটো কিস্তিতে কিন্তু মোট টাকা পাওয়া যাবে 1,20,000। প্রথম কিস্তি পাবেন 60,000, দ্বিতীয় কিস্তির টাকা পাবেন 60,000। আর এই বাংলা আবাস যোজনার ঘর পেতে কি কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, জব কার্ড লাগবে, ডিজিটাল রেশন কার্ড লাগবে বা খাদ্য সুরক্ষা কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট বই লাগবে আর লাগবে নিজের ছবি। আর এই বাংলা আবাস যোজনার পিডব্লিউএল এর লিস্ট কোথায় দেখতে পাবেন? সব থেকে ভালো আপনি কিন্তু আপনার এলাকার পঞ্চায়েত বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার নিজের নামটা চেক করুন। আর আপনার রিভেরিফিকেশনের জন্য পঞ্চায়েত বা পঞ্চায়েত প্রধানের থেকে কিন্তু আপনার কাছে আসবে। প্রতিটা পঞ্চায়েত থেকেই এই উদ্যোগ নিয়ে আপনাদের আধার কার্ডের ভেরিফিকেশন তারা করিয়ে নিচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।